and welcome back to a new episode of Kolkata to North Sikkim bike trip. And I hope कि তোমরা এই সিরিজের আগের এপিসোডগুলো অবশ্যই দেখেছো। তো তোমরা নিশ্চয়ই জানো কালকে আমরা গেছিলাম ইয়ামথাং ভ্যালি এন্ড জিরো পয়েন্ট, আর কালকে আমরা লাচুং এ স্টে করেছিলাম। আজকে আমরা যাচ্ছি লাচুং থেকে গ্যাংটক। সো চলো আগে দেখে নেওয়া যাক কি এই এপিসোডে কি কি থাকছে। সো আজকে আমরা ফিরে যাচ্ছি গ্যাংটক। তো আজকে আমরা একটু লেটে উঠেছিলাম, উঠে তারপর ব্রেকফাস্ট করে সব রাইডার্সরা একসাথে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর আজকের রাইডটা কিন্তু আমরা খুব এনজয় করেছি। আমরা অনেক জায়গায় ব্রেক নিয়েছি, অনেক জায়গায় দাঁড়িয়েছি, ফটোজ অ্যান্ড ভিডিওস তুলেছি, আর রাস্তায় কিন্তু আমরা আজকে অনেক ওয়াটারফলস পেয়েছি। যদিও আজকের রাইডে কিন্তু আমরা অনেক অফরোড পেয়েছি, বাট লাচুং থেকে গ্যাংটকের কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো ছিল। এই সব কিছুই এনজয় করতে করতে ফাইনালি আমরা আজকে পৌঁছে গেলাম গ্যাংটক। তো এই সব কিছুই থাকছে এই এপিসোডে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। A very good morning from লাচুং। সো আজকেও আমরা রয়েছি লাচুংয়ে। কালকে আমরা গেছিলাম ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট। তো কালকে আমরা লাচুংয়ে স্টে করেছি, আর আজকে আমরা যাব গ্যাংটকে। তো এখন সময় হয়েছে সকাল 10টা অলমোস্ট। আমরা ব্রেকফাস্ট করে রেডি, আর এখন আমরা বেরোবো গ্যাংটক ডিরেক্টলি। আর গ্যাংটকে গিয়ে আজকে ওখানে স্টে করব। তারপর কালকে আমাদের প্ল্যান হতে পারে ছাঙ্গু লেক আর নাথুলা পাস। ডিপেন্ড করছে কতটা স্নোফল হয়েছে তার উপর। সো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট। আর এই হচ্ছে আমাদের সব রাইডার্সরা। তো আজকের আমাদের রাইড স্টার্ট করলাম টু গ্যাংটক। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 180 কিলোমিটার্স। অ্যাকচুয়ালি লাচুং থেকে গ্যাংটক যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে। একটা মাঙ্গান হয়ে যাচ্ছে রাস্তাটা, যেটা একটু কম ডিস্টেন্সটা, অলমোস্ট 120 কিলোমিটার্স মতো। আর আজকে আমরা যে রাস্তাটা যাব এই রাস্তাটা একটু লং পড়বে, বাট রাস্তার কন্ডিশনস খুব ভালো। এটা মোটামুটি 180-র কাছাকাছি। আর মাঙ্গানের রাস্তাটা কিন্তু খুব খারাপ, মানে মাঙ্গান থেকে লাচুং আসার ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তার কন্ডিশন। আজকের লাচুংয়ের ওয়েদার কিন্তু খুব নর্মাল, মানে খুব একটা বেশি ঠান্ডা নেই কালকে যতটা ঠান্ডা ছিল এখানে। আর আজকে কিন্তু রোদটাও বেশ ভালোই উঠেছে। শুরুর দিকে কিন্তু রাস্তা বেশ ভালো এখনো পর্যন্ত। তো চলো আগে যাওয়া যাক, আগে দেখি রাস্তার কন্ডিশনস কেমন হয়। আজকের দিনের ফার্স্ট ওয়াটারফল, খুব সুন্দর লাগছে দেখতে। এই দিকটাতে একটু রাস্তাটা খারাপ আছে, বাট খুব একটা বেশি না। কিছু কিছু জায়গায় রাস্তা কিন্তু একটু খারাপই আছে। তো এই জায়গাটাতে আমরা একটু ব্রেকের জন্য দাঁড়ালাম। আর এখানে আমাদের মোটামুটি কিছু রাইডার্স আছে, কিছু রাইডার্স এখনও আসছে, এখনও এসে পৌঁছায়নি এখানে। তো একটু ব্রেক নিয়ে তারপর আবার আমরা রাইডটা স্টার্ট করব। এইখানটাতে রাস্তাটা কিন্তু বেশ খারাপ, মানে পুরো রাস্তাটাই কাদা, আর রাস্তাটা কিন্তু অনেকটাই ডাউনে চলে যাচ্ছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওতে।
তো একজন একজন করে ক্রস করছে আস্তে আস্তে। এখানে আমরা আবার একটু দাঁড়ালাম, এখানে চেকপোস্ট আছে, তো আমাদের পারমিটসগুলো এখানে চেক হবে, তারপর আমরা এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাব গ্যাংটক। বাট তার আগে আমাদের তো আজকে লাঞ্চ হবে না, তাই এখানেই কিছু হালকা ফুলকা খেয়ে নিয়ে একেবারে বেরিয়ে যাব। ওয়াও, বাঁদিকের ভিউটা জাস্ট একবার দেখো। এইদিকে রাস্তাটা কিন্তু আবার পুরো ভেঙে গেছে, মানে রাস্তায় কাজ হচ্ছে এখন, তো হোপফুলি 2-3 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এই রাস্তাগুলো কিন্তু খারাপ হলেও খুব একটা ন্যারো না, মানে যথেষ্ট চওড়া রাস্তা আছে। ছোটোখাটো যদি অ্যাডভেঞ্চার করতে হয় তাহলে এই রাস্তাগুলো কিন্তু একদম বেস্ট, খুব একটা বেশি খারাপ না, হালকা ফুলকা খারাপ আছে, বাট বাইক চালাতে কিন্তু খুব মজা লাগবে। এইদিকে রাস্তাগুলো কিন্তু খুব স্টিপ, মানে যখন উঠছে রাস্তাগুলো তখন কিন্তু একদম সোজা ওপরে উঠে যাচ্ছে, আবার এইদিকে যখন রাস্তাগুলো নামছে ডাউনে তখন কিন্তু অনেকটাই নিচে। তোমরা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। সো আমরা কিন্তু এবার অনেকটাই নিচে নেমে এসেছি, আর এরপর এখান থেকে আবার গ্যাংটকের জন্য ওপরের দিকে উঠব। এই ব্রিজটা হচ্ছে কাংখা ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে মোস্ট প্রবাবলি তিস্তা নদী। তো চলো এখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটোস তোলা যাক। সো একটু ব্রেক নিয়ে আবার আমরা রাইডটা স্টার্ট করলাম গ্যাংটকের জন্য। লাচুং থেকে আমরা মোটামুটি হাফ রাস্তা মতো এসছি, আর এখনও আমাদের আরও 80 কিলোমিটার মতো বাকি আছে। এখন সময় হয়েছে অলমোস্ট বিকেল 3:30।
এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ, মানে পুরো রাস্তাটা ভাঙা আর পুরো রাস্তায় কাদা। এইসব রাস্তায় কিন্তু দাঁড়িয়ে পড়লে হবে না, একবারে বেরোতে হবে। নর্থ সিকিমে এসে এইসব রাস্তায় গাড়ি বা বাইক না চালালে আর কি লাভ। আর নর্থ সিকিম মানেই কিন্তু অ্যাডভেঞ্চার। তো চলো এখানে একটু ব্রেক নেওয়া যাক আর কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস তোলা যাক। এখন সময় হয়েছে মোটামুটি বিকেল 5টা। আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এখন মোটামুটি সময় হয়েছে বিকেল 5:30, আর এই বাঁ দিক থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। ঠান্ডাটাও কিন্তু এখন বেশ অনেকটাই বেড়ে গেছে। এখন আবার তিস্তা নদী বাঁ দিক থেকে ডান দিকে চলে এলো, কখনো বাঁ দিকে আবার কখনো ডান দিকে। তিস্তা নদীকে রেখে আমরা এই সুন্দর রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। আর বেশ অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে এদিকটা। তো মাঝখানে আমরা একটা টার্ন মিস করেছিলাম, যার জন্য আবার ব্যাক করে এসে ঘুরে আমাদের এই রাস্তাটা নিতে হলো। এখন মোটামুটি বেশ অন্ধকার হয়ে গেছে, আর এখন সময় হয়েছে অলমোস্ট সন্ধে 6টা। গ্যাংটক এখান থেকে আরও 30 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা অলমোস্ট গ্যাংটক পৌঁছে গেছি, এখান থেকে আর ওই 10 কিলোমিটার মতো বাকি আছে। তো ফার্স্ট আমরা এখান থেকে পেট্রোল পাম্পে যাব হোটেলে যাওয়ার আগে, তারপর ওখান থেকে ফুয়েল আপ করিয়ে একদম ডিরেক্ট যাব আমাদের হোটেলে। তো পেট্রোল ফুয়েল আপ করিয়ে আবার আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে, আর এখান থেকে আর ওই 4 থেকে 5 কিলোমিটার মতো আছে হোটেল। সো
ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন গ্যাংটকে আমাদের হোটেলে। আর এখন সময় হয়েছে অলমোস্ট সন্ধ্যে 7:30। তো আমরা কিছু রাইডার্স এখন পৌঁছে গেছি, আর কিছু রাইডার্স এখনও রাস্তায় আছে, ওরা আসছে। তো হোটেলের নাম হচ্ছে হোটেল অরবিট রেজেন্সি। তো চলো বাইক আগে পার্ক করি, তারপর লাগেজ আনলোড করে নিয়ে যাই রুমে, তারপর তোমাদের হোটেলটা দেখাবো। সো ফাইনালি গাইজ পৌঁছে গেছি আমরা গ্যাংটক। লাচুং থেকে গ্যাংটক পৌঁছাতে বেশ অনেকটা টাইম লেগে গেল, আর লাচুং থেকে গ্যাংটকের ডিস্টেন্সটা অনেক। তো রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ ছিল, কিছু কিছু জায়গায় ভালো ছিল। আর আমরা লাচুং থেকে একটু লেটেই বেরিয়েছিলাম, ঠিক টাইমে বেরোতে পারিনি, তো অনেকটাই সময় লেগে গেল। মাঝখানে আমরা একটু জায়গায় ব্রেক নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের রুম। আর এটা হচ্ছে হোটেল রুম থেকে ভিউ। সকালে দেখাবো কেমন ভিউটা। সো ফাইনালি আমরা গ্যাংটকে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এখন আমরা একটু বেরোবো লোকাল মার্কেটে। আর এখানে লোকাল মার্কেট বলতে তোমরা নিশ্চয়ই জানো সবাই, এমজি মার্গ, যেটা হচ্ছে এমজি মার্কেট, ওটাই একটাই বড় মার্কেট আছে। তো ওখানেই আমরা যাব, একটু জাস্ট ঘুরে আবার হোটেলে রিটার্ন চলে আসবো, এসে আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বো। সো লাচুং থেকে গ্যাংটক বেশ অনেকটাই রাস্তা আমরা রাইড করে এসেছি, আর আজকের দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে। আমরা মাঝে মাঝে অফ রোড পেয়েছি, মাঝে মাঝে রাস্তা কিন্তু ভালোও পেয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে আজকের রাইডটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমরা মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েও ছিলাম, অনেক এনজয় করেছি। তো ফাইনালি এখন গ্যাংটকের লোকাল মার্কেট এমজি মার্কেট ঘুরে আমরা হোটেলে ফিরে যাব। আর এখন সময় হয়েছে মোটামুটি রাত্রি 9টা। আমাদের হোটেলে ফিরতে ফিরতে আরও হাফ অ্যান আওয়ার লাগবে, তারপর আমরা হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ব। আর কালকে আমাদের রয়েছে অনেক প্ল্যানস, তো সেগুলো শেয়ার করব তোমাদের নেক্সট এপিসোডে। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে থাকবে এইরকমই সমস্ত ইনফরমেটিভ ভিডিওস। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। ইউটিউবের সাথে সাথে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইলও কিন্তু ফলো করতে পারো, কারণ ওই প্রোফাইলে আমি রিলস এবং অনেক ফটোজ আপলোড করি। আর এরপর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ। সো এটা ছিল এই সিরিজের 5th এপিসোড। আর কালকে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে শিলিগুড়ি।
বাট শিলিগুড়ি যাওয়ার আগে আমাদের অনেক প্ল্যানস রয়েছে। আমরা ফার্স্ট লোকাল গ্যাংটকটা ঘুরবো, তারপর গ্যাংটকেরই একটা খুব ফেমাস মনাস্ট্রি যেটা হচ্ছে রুমটেক মনাস্ট্রি, ওটাতে যাব। আর মনাস্ট্রি ঘুরে তারপর আমাদের যদি সময় থাকে তাহলে আমাদের প্ল্যান হচ্ছে রাভাংলা যাওয়ার। তারপর ওখান থেকে আমরা ফিরে যাব শিলিগুড়ি। আর কালকের এপিসোডে থাকছে গ্যাংটক টু শিলিগুড়ির ওভারঅল রাস্তার কন্ডিশনস কেমন, এটা ছাড়াও আমরা যতগুলো পয়েন্ট ভিজিট করব গ্যাংটকের সেগুলো রাস্তার কন্ডিশনস কেমন আর জায়গাগুলো কেমন, আমরা যাওয়ার পথে কোন কোন জায়গা ব্রেক নিয়েছি, কোথায় কোথায় দাঁড়িয়েছি, কোথায় ফটোজ অ্যান্ড ভিডিওস তুলেছি, আর আমরা রাইডটা কতটা এনজয় করেছি। তো এই সব কিছুই থাকছে এর নেক্সট এপিসোডে। আর এর পরের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা দেখতে থাকো আর কানেক্টেড থাকো এই চ্যানেলের সাথে।